দুলালের ছেলে ফয়সালও করছে কি মানে ফান্দি করে আইসে এই কোনো কথা নাই। আমার মাথায় একটা বাড়ি মারছে। তাৎক্ষণিক আমার বড় বলা লিটনে পাঠাই দিয়েছি আমি হাসপাতালে। এই এই ঘটনা যে বাড়িতে হয়েছে তার সাথে মিলে। কিন্তু অনেক রাতে হঠাৎ করে দেখি পরিস্থিতি খারাপ, মানে কথাবার্তা ভাস পাওয়া যায়। পরে আসলাম, ওই পর্যন্ত মারামারি শেষ। পাশে আমার এক পাশে প্রতিবেশী আর এক প্রতিবেশী, ওরা একজন বলছিল বক্স বাজাবো আর একজন বলছিল বক্স বাজাইতে দিব না। এই নিয়ে কথা বিতর্কে এক পক্ষে হাতাহাতি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা কয়েকজন ব্যক্তির কথা শুনলাম। এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে। এই চরপাড়া গ্রামের রাসেল মল্লিকের বাড়িতে সুন্নতে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সাউন্ড বক্স বাজানোর ঘটনায় এখানে একটি হাতাহাতি এবং মারামারি সংঘটিত হয়। এতে প্রতিবেশী আবুল হোসেন মোল্লার ছেলে আওয়াল মোল্লা আহত হন। দুই প্রতিবেশীর এই মারামারি শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়িয়ে যায়, অভিযোগ হয় থানায়। তাহলে চলুন আমরা পুরো ভিডিওটা দেখতে আসি। যে আপনার যে আঘাত লাগছে ওই দিনের আসলে ঘটনাটা কি, মানে কিভাবে হইলে এটা একটু বলেন তো। ঘটনাটা হইতেছে আর শুক্রবার রাত্রে আমি তাই একটা লোক মারা গেছে আমাদের ওই পাশে, তার জানাজাটা শেষ করে আইসে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে তখন মোটামুটি 10:30টার মতো বাজে। জানাজা শেষ করে একটু বাজারে গেছি, বাজার থেকে সময় দিয়ে তো 10:30টার দিকে আমি বাড়িতে আসছি। 10:30টার দিকে বাড়ি আসার পরে এর ভিতরে করা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে শুইছি। শোয়ার পরে এমন উচ্চ সুরের বক্স ওরা বাজাইতেছে আমার ঘরের কানিতে। হয়তো সম্ভবত আপনারা দেখে আসছেন বক্সটা কোন জায়গায় ছিল। তা আমরা তো পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে সকালে হলে আমাদের কর্মজীবনে ফিরে যেতে হয়। তখন আমার ওয়াইফেরই বলছি যে ওদের একটু হয়তো গোড়াই দিতে কই, নাহলে একটু নিষেধ করি, আমার মাথায় পোলাইতেছে না। এরপরে আমি গেছি, যাওয়ার পরে যে ছেলেটা বক্স বাজায় অর্থাৎ হলো বক্সের যে অপারেটারটা, ওরা আমি বলছি যে ভাইয়া তুমি বক্সটা একটু বন্ধ করো, কথা বলবো। ও বক্সটা বন্ধ করছে। বক্সটা বন্ধ করছে, এরই ভিতরে আকাশ ফাঁকে থেকে মানে ও হয়তো দুয়ারের ভিতরে ছিল, দৌড়াই এসে পুলি করতে গিয়ে তবে বক্স বন্ধ করে বক্স বন্ধ করে পরে আমি বলছি আকাশ বন্ধ আমি করছি, থামো আমার কথাটা শোনো। ভাই তোর কথা কি শুনবো? আমি তো এটা তো কোনো কথা হয় না, তুমি এত রাত্রে এইভাবে বক্স বাজাইতেছো, তুমি আমার কথা শুনবো না। আমি বক্স, ও তখন আমার বকা দিছে, বেশ ছেলে ভাষায় একটা বকা দিছে যে তুই এত বড় সাহস করে পেলি, বক্স বন্ধ করলি। এক কথা দুই কথা, ওর সাথে মোটামুটি ভালো একটা তর্ক। ও কিন্তু আমার অনেক জুনিয়র, কয়েকটা বেশ বকাবাজি ও দিছে। তর্কাতর্কি পর্যায়ে ওই ফয়সাল পিতা হাতেম দুলাল, এই দুলালের ছেলে ফয়সালও করছে কি মানে ফান্দি করে আইসে এই কোনো কথা নাই। আমার মাথায় একটা বাড়ি মারছে। কি দিয়ে বাড়ি মারছে সেটা ভাই আমি অন্ধকার রাত্রে এরকম দেখিনি। আর আমার যদি এরকম ঝগড়া করার ইচ্ছে থাকতো আমিও কিন্তু এরকম একটা প্রস্তুতি নিয়ে যেতাম। তো আমি তো জানি যে ছোটো পোলাপান, ওদের সাথে আমি ঝগড়া করার জন্য জানি, ওরা আমার অনেক জুনিয়র, তাহলে আমি ওদের সাথে ঝগড়া করার জন্য আমি গেছি যে ওদের সাধারণভাবে কিছু বললে হয়তো বক্সটা বন্ধ করে না, একটু সাউন্ড কমাই দিতে। এর ভিতরে ফয়সাল এসে আমার বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে তখন তো মনে করেন যে এক পর্যায়ে ঝগড়া বিভাগ, মহিলারা সবাই আঁকাও চিল্লা ফাল্লা। তো বাড়ি দেওয়ার পরে তো আমার ওয়াইফ আমার ধরে বাড়ি আনছে, আমার তো সব শরীরে রক্ততে মাখাই গেছে। বাড়ি আনার পরে ওই পাশের বাড়ির ওরাই মলম টলম লাগাই দিছে, ধরছে, তখন করছে। ওরা আবার যাই আবার বক্স আছে, একেবারে উচ্চ সুরে বক্স আছে। তখন আরও মানে যারা স্পিড ছিল তার সাথে মনে হয় ওই দ্বিগুণই স্পিড মারছে, আগে যা ছিল তার দ্বিগুণ করছে। তো তখন হলো আবার ওরাই একজন গেছে যে না রে, ওর অবস্থা ভালো না, বক্স বন্ধ করে আবার বাড়ি ভরাইছে, খানগোলার বাইরে মারিয়ে পেলাম আজকে। যাই হোক, আমার যে পাশের বাড়ি আবুল কাকা আছে, ওনারা আফজাল কাকা, ওনারা সবাই আইসে তমুক দামকে দিয়ে ওদের সরাই দিছে। ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো আমার অবস্থা খুব খারাপ, রক্ততে সব শরীর মাখাই গেছে। এত মাথার যে এই আঘাতটা, এটা তো আর হাতে ধরলে ফিরবে না। তখন আমার হসপিটাল নেওয়ার জন্য কাউরে আর পাইনি। বুঝলাম না যে হট করে তারা কই গেল, যে হসপিটালে যে নিব ওইরকম কোনো লোক আমার আশেপাশে নাই। তো আমি আমার এক ভাইরে ফোন দিছি, ভাই আমার এই অবস্থা। উনি শুনে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল নিয়ে চলে আসছে।
ওনার বাড়ি আলন্দি, নাম হলো চানমিয়া। উনি ট্রাক্টর, পানি মেশিন এগুলো সারে। তো উনি আইসি, উনি আসার পরে উনি আমার নিয়ে যাবে হাসপাতালে মোটরসাইকেলে। তো করছি কি, এখান থেকে গেছি ওই যে তারাবালি বাড়ির সামনে লাভলুর বাড়ি, তারাবালির ছেলে ওরে ডাকছে সবাই যে বাইরে নিয়ে তো হাসপাতালে যা। তো উঠতে মানে যাওয়ার টার্গেট ছিল মোটরসাইকেলে, কিন্তু আমার মোটরসাইকেলে যাওয়া সম্ভব না, এমন অবস্থা। তো উনি ওই জায়গায় দাঁড়াইছে, মামুন, তারপরে ফয়সাল, আকাশ, লিটন, ওরা তখন আবার ওরে হুমকি দিছে যে তুই বলে যাবি তাহলে তোর গাড়ি পিছে এখন আগুন ধরে ঘুরাই দেবে। কোন মামুন? এই দোলালের ছেলে। তোর গাড়ি পিছে আগুন ধরে ঘুরাই দিন, তুই এখানটা সর। পরে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে ওইখান থেকে এক ছোট আমারে মারছে এর ভিতরে। তখন আমি মারছে কারা কারা? ওইখান থেকে মারছে হলো মামুন আবার এখান থেকে মারে নাই, মামুন এবার ওইখান থেকে মারছে এই লাভলুকে বাড়ির সামনে থেকে। তখন হলো পরে শেষে আমি আবার করতে ওই চান ভাই ওকেও দু একজনকে ফোন দিয়েছিল, আমিও দু একজনকে ফোন দিয়েছিলাম যে ভাই অবস্থা খুব খারাপ, কারণ বাড়ির পর যখন মারতে আসছে তাহলে অবস্থা মনে হয় খারাপ। পরে আমারই আর দুই তিনটে ভাই আসছিল, ওদের ফোন দিয়েছি, পরে ওরা এসে আমার হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, আপনি কি ওই বক্স নিজে বন্ধ করতে না বলে আপনি কি ওদের অভিভাবকদের কি কারো বলছিলেন যে আমাদের সমস্যা হইতেছে, বক্সটা বন্ধ করো বা সাউন্ড কমাই দাও? আমি তো বাড়ির মালিকদের কারো বলছেন? না, আমি তাদের বলিনি, আমি অপারেটরে বলছি যে তুমি বক্সটা একটু বন্ধ করো, আমি একটু কথা বলি। কিন্তু অভিযোগ আছে যে আপনি যায় সেটা বক্সের তার খুলে ফেলছেন, এ ধরনের অভিযোগ আছে। এটা অভিযোগ তো কতটুকু এখন সত্যতা? কত কিছুই দিব, মিথ্যা অভিযোগ তো অনেক কিছুই দেয়। সত্য ঢাকতে গেলে 50টা মিথ্যা কথা বলতে হয়, সেই মিথ্যার আশ্রয় তো নিবেই, কারণ যেটা বাস্তব এটাই। কারণ আমার কাছে কথা, আমি ওই মিথ্যে দিয়ে জয় করতে কোনো জিনিস চাই না। এখন আপনি কি চান? আমি চাই এটা সত্যি। পরে আমার বলা খবর পাইয়া এই বাড়িতে আসে, আইসে সেরে আওয়ালের বাড়িতে যায়, আওয়ালে দেখার জন্য যায়, তার পরিবারে তার দেখতে দিব না। যে কারো প্রতিবেশী যারা আসলো তারা যেভাবে জোর জবলি করে তারা দেখতে দিচ্ছে, যে আওয়ালের সাথে কথাবার্তা বলছে, তারা বলছে যে তোর তাৎক্ষণিক তোর চিকিৎসা করি আগে, মারামারি হয়েছে ওটা কালকে আমি তোর শুনে মেলে দেবো। তো ও চিকিৎসা রাজি হয় নাই, রাজি না হওয়াতে বলছেন আমার যে অসুবিধা হয়েছে এটাকে আমার ডাক্তার কাছে যাওয়া লাগবে না। পরবর্তী ওরা চলে গেছে, সেখানে তোর শুনে মেলে দেবো কাল রাত্রেই। পরে লোকজন খবর দেয় না, গেছে ডাক্তার কাছ থেকে, ওখান থেকে আবার হাসপাতাল চলে গেছে। একজন হচ্ছে ডাক্তার ট্রিটমেন্ট করে বলছে যে ওরা পাড়াই দিলাম, কোনো কাজে দরকার না হয়, আমরা কালে এসে মেল তেল করে দেবানি। সেইটা করার পরে তারপরে দেখা যাইতেছে অন্থেই চলে গেছে হাসপাতালে। যখন পরের দিন সকালে খবর পেলাম হাসপাতালে গেছে, তাৎক্ষণিক আমার বলা লিটনে পাঠাই দিয়েছি আমি হাসপাতালে। এই ঘটনা যে বাড়িতে হয়েছে তার সাথে মিলে পাঠাই দিয়েছে, যায় সে তার দেখছে, কথাবার্তা বলছে, চিকিৎসার জন্য টাকা সাজছে, ও অন্য হাসপাতাল নেওয়ার জন্য চাইছে, তার সে যাই নাই যে আমার ট্রিটমেন্ট হয়ে গেছে, আমি দু একদিনে চলে আসুন। তারপর দিনই আমার বাড়িতে পুলিশ নিয়ে গেছে আওয়ালের পক্ষ থেকে। এই ঘটনার সময় কি আপনার ছেলেরা উপস্থিত ছিল নাকি? না, আমার এখানে? বড় ফলা ছিল না, আমার বড় ফলা পরে আইসে এলো ওরে দেখার জন্য গেছে। আমার এই ছোট ফলা ছিল। এই পরিবারের সাথে আপনার সম্পর্ক কি? এই প্রতিবেশী এরা সবাই প্রতিবেশী, যার সাথে ঝড় করেছে তাও প্রতিবেশী, হে আরো আমার কাছের বেশি। তারপরে স্থানীয়ভাবে মীমাংসা করার উদ্যোগ নেন না আপনারা? হ্যাঁ, আমি মীমাংসা করার উদ্যোগ নিচ্ছি। এখানে আমার এক ভাই আমার এলাকার মধ্যে যে সেই সময় বলছে যে তুই ডাক্তার কাছ থেকে কালকে এটা আমরা শুনে মেলে দেবো, কিন্তু সেই সময়টা আর আমাকে দেয় নাই। আরও লোকজনে বলছে, এই যে বাড়িওয়ালাও বলছে যে এখানে বসে সমাধা করি আমরা, কিন্তু তা এটা হয় নাই, করতে দেয় নাই, মানে সেই সুযোগই আর আমাকে দেয় নাই, হেরা পুলিশ নিয়ে। কি হয়েছিল বলেন তো? ওদিন হওয়ার ভিতরে এবারে যে প্রোগ্রামটা গিয়েছে সারাদিন বক্স বন্ধ ছিল, সুতরাং এর ভিতরে বেলা 3টা-4টার দিকে একটা খবর আসলো আমার এক ভাই পাশে গিয়ে মারা গেছে। পরবর্তীতে বক্স আমরা নিষিদ্ধ করছি, আমি তো নিষিদ্ধ করছি। তো এরপরে আমি 4টা-5 দিকে চলে গেছি জানাজারে আসার পর প্রায় ওখানেও মানা করে গেছি। পরে দাফন কাফন প্রায় 8টা, 8:30 এরকম হবে। আসার পর আমি ওদের অনুমতি দিয়েছি, ঠিক আছে এখন দাফন কাফন শেষ, পাশাপাশি গেলাম, যেহেতু যেটা গেছে অনুষ্ঠান, তোমরা এখন প্রোগ্রাম করতে পারো, কিন্তু আর 10 মিনিট পরে থেকে। এরপর বলে টেলে আমরা যার যার মতো অন্তত আমি শুয়ে পড়ছি। কিন্তু অনেক রাতে হঠাৎ করে দেখি পরিস্থিতি খারাপ, মানে কথাবার্তা ভাস পাওয়া যায়। আর আসলাম ওই পর্যন্ত মারামারি শেষ পর্যায়ে, কিন্তু যে মারছে, যাদের সাথে মারামারি লাগছে, একটা ছেলের নাম হলো আপনার ফয়সাল, ওর গালের ভিতরে দেখলাম যে রক্ত বের হচ্ছে, আর আওয়াল বাড়িতে চলে গেছে। অনেক লোকজন যাওয়ার পর অনেক জড়ো হইলাম। পরে ওই আকাশের যে বড় ভাই লিটন, ওই বাড়িতে গেল, যাওয়ার পর উপস্থিত ওদের ঘরের সবাই অনেক লোকজন। তারপরে
লিটন বললো ঠিক আছে, ওর কি এসে দেখি। এরপর খবর পেলাম যে মাথা ফেটে গেছে। পরে লিটন বললো ঠিক আছে আমি ঘরে যাই দেখি ওকে হসপিটাল নেওয়া লাগবে কিনা। পরে লিটন গেল, প্রথম ওদের বাড়ি কেউ যেতে দেবে না, ফ্যামিলির যেতে দেবে না। পরে যে ভিতরে ঢুকলো, ঢোকার পরে আপনার লিটন বললো তোকে কি মেডিকেলে নেওয়া লাগবে, নেওয়া লাগলে চল আগে ট্রিটমেন্টটা দেই, পরে এটার বিচার আমি আগামীকাল এটা করার চিন্তা ভাবনা করবেন, যেহেতু আমার ভাইয়ের এখানে আছে। এর পরবর্তীতে বললো যে না আমার হসপিটাল যাওয়া লাগবে না। পরে যাই হোক এরপরে সবাই যা যা মতো চলে আসছি। এর পরবর্তী সংবাদ আর আমি বলতে পারি। 19 তারিখ শুক্রবার রাত 10:40 আনুমানিক আমার বাড়ি বক্স বাজানো নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল। সেক্ষেত্রে আমি শোয়ার জন্য ঘরে গেছি। এপাশে আমার এক পাশে প্রতিবেশী আর এক প্রতিবেশী, ওরা একজন বলছিল বক্স বাজাবো আর একজন বলছিল বক্স বাজাইতে দিব না। এই নিয়ে কথা তর্ক বিতর্কে এক পক্ষ হাতাহাতি হয়ে গেল আর কি। তো আমি ঘর থেকে বের হইতে হইতেই মোটামুটি মারামারি শেষ, যাই দেখি একজনের মাথায় একটু আঘাত লাগছে। কীভাবে লাগছে আমি আসলে শিওর হতে পারি না। ঘটনার মানে শুরু থেকে ওই জায়গায় দাঁড়াইয়াছিলাম, দাঁড়িয়ে থাকার পরে দেখি আওয়াল আইসা মানে ওই বক্সওয়ালার সাথে কুদি বন্ধ করতেছে। আওয়াল কইতেছে যে বক্স বাজানো যাইবে না। আর ওই জায়গায় আরও 2-3 জন আসলো, ওরা যেমন আকাশ যারা জাগের সাথে মারামারি লাগছে তারা কইতেছে না, এক পক্ষে তো কইতেছে বাজান যাইবো আর এক পক্ষে তো কইতেছে বাজান যাইবো না। সেই কথা অনুযায়ী আওয়াল মানে শুরু থেকে আইসা দুটো তার আসলে এই তার দুটো ছিঁড়ে ফেলাইছে, সেই বক্সওয়ালার তার ছিঁড়ে ফেলানে পরে ওরা এই মুড়ে থেকে ওরা যা কইছে যে কী হয়েছে, কয় ভাই ওই বক্সওয়ালা কইছে ভাই আমার তার ছিঁড়ে ফেলাইছে। পরে ওরা কইছে কে, কয় বক্স বাজার দেওয়া যাবো না। আর ওরা কইছে যে বাজান যাইবো, কে কী হয়েছে বাজান যাইবো না, কয় না বাজানো যাইবো। এইগুলো কইতে কইতে হাতাহাতি মানে কইছে, কওয়ার পরে হাতাহাতি মানে ওরা বন্ধ করবার চাইছে, ওই যে বক্স চালু করবার গেছে, ওরা মানা করার পরে বন্ধ করবার কইছে বাদে কয়েক তুই খালি বাজাই দেখ ছিঁড়ে ফেলাম। হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে মানে এই দলে থেকে মানে হাত থাপাতে ধরে তারপরে মানে উড়া উড়ি লাগে গেল। আমি ফিরে হারা পারতেছি না, কারণ বাড়ি আমাদের ছেলেরা আসলো না, ছেলেরা হলো মানে যার যার মতো ঘরে আসলো আর আমরা আর কি বাইরে আসলাম, মানে বিছনা গুছানোর জন্যে বাইরে ছিলাম পাটি পুটি নেওয়ার জন্য। পরে তো এই কথা কাটাকাটির মধ্যে আমরা ওই জায়গার থেকে আমরা একটু ফিরাইছি। ফিরানোর পরে এখন রাত্রেও মানে উড়ে উড়ে অন্ধকার কিছু দেখা যায় না, আমরা আগুল তাগুল ফিরাইবার লাগছি। ফিরানোর পরে যার যার মতো চলে গেছে, চলে যাওয়ার তার কিছুক্ষণ পরে ওই আওয়াল মানে ওর শব্দ শুনি ওর বলে মাথা ফাটছে। পরে আমাদের বাড়ি থেকে আমরা সবাই যাই, আওয়ালের মাথা হওয়া রক্ত বাইরিছে, আমরা আবার করছি কি মলম দিয়ে দিছি, মলম টলম দিয়ে আমার সমাধান হয়ে চুপ মেরে মানে আমরা মলম টলম দিয়ে আমরা যার যার মতো আইসে আমরা কইছি তাহলে দেখি বলি তোকে ডাক্তারের কাছে তোরা নিবি নিয়ে যাইছি ওষুধ পানি এনে কিছু খাওয়া, মাথা যেহেতু খাইতে গেছে কিসে ফাটছে আমরা তার দর্শক, আমরা এতক্ষণ আহত আওয়াল মোল্লা এবং বাড়ির মালিক এবং প্রতিবেশী যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের বক্তব্য শুনলাম। চলুন তাহলে আমরা এখন শুনে আসি এই ঘটনাকে যাচাই করার জন্য এই ঘটনার যার সামনে ঘটেছে সেই ডেকোরেটরের যে কর্মী ছিল, আমরা এখন সেই ডেকোরেটরের কর্মীর কথা শুনবো যে আসলে মূল ঘটনাটা কি ঘটেছিল। আচ্ছা, তুমি তো ওই দিন এখানে কাজ করতে লাগছিল, আসলে কি ঘটনাটা ঘটছে একটু বলো তো। জি, ঘটনার মধ্যে হলো আমি কাজ করতেছি না, মানে তারা বক্স বাজাবে দিব না, হালকা শোনো বাজাইতেছি। পরে সে আইসে বক্স বন্ধ করো, বক্সটা আমি বন্ধ করছি। সে আমার জয়েন্টটা টান দিছে, টান দিয়ে মানে হালকা একটু ভেঙ্গা লাগিয়েছে। ভাঙছে পর হলো এন থেকে 2-3 জন ভাই এসে কিছে কইলো, সেই কথা কাটাকাটি আর কি তার মধ্যে লাগিয়েছে। আমি বক্স টক্স বন্ধ করে আর কি সেট মিক্সারটা ধরে আসলাম, বুঝছেন, ওই সেট থেকে হয়ে এই সেটে ধরে আসলাম আর কি। হেরা হাতাহাতি করবে যা মারামারি করবে যা আর কি, আমার হাতে হালকা একটু লাগছিল, বুঝছেন। এটা হলো মূল ঘটনা। মারামারিটা আসলে শুরু করছে কারা, শুরুটা কিভাবে হয়েছে? আমি তো দিয়ানা আসলাম না, বুঝেন নাই, এই কোন থেকে আগে মারছে না ওই কোন থেকে আগে মারছে এটা ভালো মতো বলতে পারি না। কিন্তু আইসে কি শুরু থেকে তোমার মানে সুন্দরভাবে কি বলছিল যে সে আইসে কইছে বক্স বন্ধ কর, আমার বক্স বন্ধই তখন। হ্যাঁ, সে বক্স বন্ধ করতে বলছে তখন আর কি বন্ধ আসলে হে পাশে হেরা জয়েন করে দিছে, টান দিছে। পরে এলো ভাইরা ভিতরে থেকে দেখছে, দিয়ে হলো নাইছে ভাই কি হয়েছে, বললাম ভাই এরকম। পরে কথা কাটাকাটি লাগে হলো তাকে মধ্যে লাগিয়েছে, মানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর এই হয়েছে না যে মানে বাড়ির কাউকে কি বলছিল?
বাড়ির কাউকে আমরা এসে বলে নাই যে বক্স বন্ধ রাখ বা বক্স বন্ধ করি এইরকম কোনো কথাই কেন আইসা এটা ডাইরেক্ট আমার অনুযায়ী জয়েন করতাম না টানতে হলো হালকা ভেঙ্গা লাগছে তারপরে হলো যে তোমার সাথে কি রাগারাগি করছে বা মানে একটু রাগান্বিত কণ্ঠ ছিল কি রাগান্বিত মানে সে রাগে এসে আমার কাছে বক্স বন্ধ কর এরকম আর কি বুঝেন নাই এছাড়া আর কোনো কিছু আমি জানি না। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এই ডেকোরেটরের সাউন্ড বক্স যিনি পরিচালনা করছিলেন তার কথা। তো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই রাতের বেলা বক্স বাজানোকে কেন্দ্র করে যে বাড়িতে অনুষ্ঠান হয়েছে মূলত সে বাড়ির সাথে গন্ডগোল না বেঁধে পার্শ্ববর্তী দুই প্রতিবেশীর সাথে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউন্ড বক্সকে বাজানো কেন্দ্র করে। তো আমরা চাইবো যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে রাত 10টার পরে যেন কোনো এলাকায় কোনো অঞ্চলে যেন এই সাউন্ড বক্স না বাজে, যাতে আর পরবর্তীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সৃষ্টি না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সমতির সাথে থাকবেন। আল্লাহ।